এবার যখন দেখা গেল তার মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এমত অবস্থায় অন্যরা কি করবে? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের এই মুমূর্ষ অবস্থায় উপনীত ব্যক্তিদের জন্য তোমরা কালিমার নির্দেশ দাও। লাক্কিনু শব্দের অর্থ কিন্তু নির্দেশ দেওয়া। এখানে দুইটা জিনিস আপনি ফলো করবেন। একটা হলো যে তাকে খুব বেশি বিরক্ত করার মতো পর্যায়ে পৌঁছবেন না, নির্দেশ দিবেন ঠিকই। আমাদের অনেকে বলে যে নির্দেশ না, খালি আপনি আস্তে আস্তে করলে আওড়ান। লাক্কিনুর অর্থ এটা না, নির্দেশ দেওয়া, তবে তার মধ্যে একটা গ্যাপ দেওয়া, তার মধ্যে একটা বিরতি দেওয়া, বা তার মধ্যে একটা ভাষার মধ্যে একটা মাধুর্যতা বজায় রাখা। আর আরেকটা হলো ওই অবস্থায় পৌঁছার পরে, এটা আরও গুরুত্বপূর্ণ, সে যখন একবার কালিমা পড়ে ফেলবে, এইবার তাকে দ্বিতীয়বার পড়ার জন্য বলতে যাওয়া নিতান্ত পর্যায়ের বোকামি। এলে কেন? এখন যে সে কালিমা পড়ল, এবার আপনি যদি আবার তাকে কালিমা পড়তে বলে অন্য কোনো শব্দ বের করিয়ে দেন, তার আগের কালিমা পড়াটা ক্যান্সেল হয়ে গেল। আর হাদিসে আসছে যার আখেরি কালিমাল মান কানাত আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি তাকে ওই জায়গা থেকে অদূরদর্শিতার কারণে বঞ্চিত করে ফেললেন। তো এই জন্যে একবার কালিমা পড়ে ফেললে আপনি আশ্বস্ত হয়ে যাবেন, মনে করবেন যে আমার দায়িত্ব আদায়, তার দায়িত্ব আদায়। সেই জায়গায় আমাদের অনেকের এই পরিস্থিতিতে আমরা দেখি, কেউ সূরা ইয়াসিন নিয়ে ব্যস্ত আছেন, কেউ তাকে ঘিরে তার পাশে এসে বসে অন্যান্য আয়াত বা সূরা পড়া নিয়ে ব্যস্ত। এগুলা সব হলো অসাব্যস্ত। হ্যাঁ, এটা কঠিন মুহূর্ত, আপনি অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হবেন, ভারাক্রান্ত হবেন, দরদে আপনার অন্তরকে ভরপুর করবেন, আবেগ আপ্লুত হবেন। মহান আল্লাহর কাছে আপনি আপনার আপনজনের কালিমার সাথে মৃত্যু কামনা করবেন। তার জন্য যত বৈধ পন্থা, দান খয়রাত করা, নিজে ওই সময় একটা কিছু যে কোনো নফল ইবাদত করা, কোনো কন্ডিশন ছাড়া, একটা কিছু শর্ত বা নির্ধারণ করা ছাড়া আপনি করবেন। কিন্তু এই যে আপনি এটা কাছে আসলেন, সূরা ইয়াসিন ঠিক করলেন, অথবা আলাদা কোনো সূরা ঠিক করলেন, এই তো আপনি নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকে গেলেন, নিজের পক্ষ থেকে কিছু ঠিক করে ফেললেন। আবার কেউ মনে করেন যে মুমূর্ষু অবস্থায় তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হোক, এটা কোনো কাজ না। এই সময় এটার কোনো করণীয় কিছুই নেই। আপনি কিবলামুখী করবেন কবরে তাকে রাখার সময়, এখানে কিছু করণীয় নাই। এখানে সে যে অবস্থাতে আছে তাকে সহজে থাকতে দেন। এবার যখন আপনি দেখবেন যে মৃত্যু হয়ে গেছে, কিভাবে বুঝবেন? সাধারণত হাদিসে আসছে যে ইন্না রূহা ইদা খারাজাত তাবিয়াহুল বসর, আত্মা বের হয়ে গেলে চক্ষু তার অনুসরণ করে, চক্ষুটা উপরের দিকে মেলে থাকবে, খুলে থাকবে। এটা কিন্তু একটা লক্ষণ। ঠিক আরেকটা লক্ষণ হলো, আপনি পায়ে যখন হাত দিবেন, পায়ের পাতা থেকে ওই সময় আস্তে আস্তে করে শরীরে পুরা ঠান্ডা হতে থাকে, একেবারে নিস্তেজ তো হয়, শীতল যাকে বলে, শীতল থেকে আরও শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, নিষ্ক্রিয় তো হবেই, এবং নিচের অংশ একেবারে ঠান্ডা হয়ে যাবে, পায়ের পাতা থেকে নিয়ে বুড়া ইয়ে পর্যন্ত, পায়ের আপনার এই নলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। তৃতীয় আরেকটা লক্ষণ হলো, এখানে একটা আপনি একটু জোরে ধাক্কা দিলে বা জাতা দিলে একটা হাড্ডি অনুভব করবেন, হাড় আছে, এই হাড়টা কিন্তু ডেবে যাবে। আল্লাহ, মানুষ যদি মারা যায় এই হাড় এটা ডেবে যায়। আজকে তো পরীক্ষা করার জন্য আমরা অনেক সময় দিশামিশা পাই না, হসপিটালে দৌড়াই, এটা করি সেটা করি, এই ধরনের লক্ষণগুলো আছে। ঠিক আরেকটা হলো যে তার কপাল খুব অস্বাভাবিকভাবে ঘামবে, পুরা কপাল। এই ধরনের 4 থেকে 5টা লক্ষণ হাদিস থেকেই পাওয়া যায়, আর আরও কিছু বাস্তব থেকে পাওয়া গিয়েছে। তো এই সবগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারেন। একান্ত যদি খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে পরে আপনি এই পরীক্ষা নিরীক্ষা এর আশ্রয় নেবেন। আর এছাড়া এই লক্ষণগুলি যদি নিশ্চিতভাবে পেয়ে যান, তাহলে মনে করবেন যে ওনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। যখন আপনি দেখলেন যে এই অবস্থা, তখন কি করবেন? আপনি তার চক্ষুটা মুজিয়ে দিবেন, বন্ধ করে দিবেন। এবং মুসলিম শরীফের হাদিস সেটা বলেছে, বুখারী মুসলিমে এসেছে, তাকে এবার সাথে সাথে ঢেকে দেবেন। বিশেষ করে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট করলে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করলে রাস্তাতেও দেখবেন কোনো একটা মানুষ, এখনও ঘোষণা হয় নাই, কিন্তু দেখবেন যে তাকে ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, এটা নিয়ম। বুখারী মুসলিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যু সম্পর্কে তোমরা যখন নিশ্চিত হয়ে যাবে, তখন তাকে ঢেকে দাও। এরপরে তার দাফন, কাফন এবং আরও যে অন্যান্য কাজ আছে, এগুলো যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে। হাদিসে আসছে 3টে জিনিসে তাড়াতাড়ি করতে হবে, দেরি নেই। একটা হলো নামাজ হয়ে গেলে তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে পড়তে, আরেকটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার কাফন দাফনের কাজ সারতে হবে। 3 নম্বরটা কি? যুবকরা বলো। 3 নম্বর হলো যুবকদের, জি,
এখানে তো আর কন্ডিশন বলাই হয় না, হাদিসে আসছে যে মানে যুবক যুবতীকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ব্যাস। এরপরে বলা হয়েছে অন্য জায়গায়, যদি প্রস্তাবটা আসে সচ্চরিত্রবানের পক্ষ থেকে এবং দিনদারের পক্ষ থেকে, তাহলে তোমরা বিয়ে দাও, তাড়াতাড়ি করো। যদি এটা না দাও, ইল্লা তাফআলুহু তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ, যদি বিয়ে তাড়াতাড়ি না দাও, জমিনের মধ্যে ফিতনা ছড়াবে এবং ব্যাপক হারে তোমাদের মধ্যে ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি এবং ক্রাইম, এগুলো সব ছড়িয়ে যাবে। কিভাবে? আল্লাহ নবী বলছে যে আমি বনী ইসরাইলে যেরকম সর্বপ্রথম ফিতনা ছিল মহিলা, আমিও রেখে যাচ্ছি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা কঠিন এবং প্রথম ফিতনা হলো নারী ফিতনা। যাদের আজকে বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া হচ্ছে না, এবং বিভিন্ন কারণে, এগুলোর কারণেই কি সমাজে বিভিন্ন ধরনের আপনার অবৈধ সম্পর্ক এবং বিভিন্ন ধরনের পাপাচার ব্যাপকতা লাভ করছে না? এবং এটা এমন একটা অপরাধ, এটাকে কেন্দ্র করে হত্যাও হয়, এটাকে কেন্দ্র করে নেশাও করা হয়। ওই বনী ইসরাইলের আবিদের কাহিনী, বনী ইসরাইলকে ওই খারাপ মহিলা এসে প্রস্তাব রাখলে বনী ইসরাইলের আবিদকে উনি বললেন যে যাও, কার কাছে আসছো, জায়গা পাও না, চিনো না কিছু, অনেক মানে গরম। ওই বেচারি কিন্তু বললো যে থামো, গরম কার সাথে ছাড়ছো, এবার দেখায় ছাড়ো। এরপরে বললো তাহলে আমার বাচ্চাটিকে হত্যা করো। মানে মনে করছে যে একটা হলো ওই আবিদকে দিয়ে তার দোষ ডাকবে, আর একটা হলো বাচ্চাকে হত্যা করলে ওই আবিদের সাথে তার কেসটা জড়িয়ে যাবে, সে অন্যান্য জিনিস থেকে রেহাই পাবে। এটা আরো বড় অপরাধ, আরো দূরে যাও। আগে বলছিল 100 হাত দূরে, এবার বলছে আরো কয়েক হাত বেশি। বলছে যে হ্যাঁ আবিদ, তুমি কিরকম আবিদ, তোমারে আমি দেখায় ছাড়ছি। গ্লাসে একটা নেশাজাত মাদক দ্রব্য, বলছে আচ্ছা এই গ্লাসটা পান করো। তাই নাকি? এটা তো ছোট ব্যাপার, হালকা ব্যাপার, দিয়ে দাও। এরপরে তাই না, ওই গ্লাস পান করার পরে কয় হাত মা ইন্দাক, আরো কি আছে সব দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় যে এটা হলো উম্মুল খাবাইস, এটা পাপের আসল পাপ। তো আমাদের আজকের ঘটনা থেকে কিন্তু এই নেশা সাব্যস্ত হলো না। তো আসুন আমরা ওই নেশার মধ্যে পৌঁছি। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আল্লাহ পাক বলছেন তাদের অবাধ্যতায় তারা নেশাগ্রস্ত হয়ে থাকবে। তো সেই ব্যাখ্যা সহ আরও কিছু ঘটনা বর্তমান বিশ্বের আপনারা যদি অবজার্ভ করেন এবং খোঁজ নেন, তো দেখবেন যে এই মদের পেয়ালার কি নেশা। যেই ছেলের মাথায় কোনো অবৈধ নারীর নেশা ঢুকে গেছে, সে মদ পান করা টাল মানুষের চেয়ে আরও মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে। কথা কি বাস্তব না অবাস্তব? সে মান সম্মানও বুঝে না, সে মাতা পিতার তার ক্রেডিট কোথায় গেল, কোত্থেকে আসলো সেটাও বুঝে না, কার সাথে সে সম্পর্ক করেছে এটাও সে বুঝে না। কথা কি বাস্তব না অবাস্তব? অন্ধ হয়ে যায়। হব্বু শাইই ইউমি ওয়া ইউসিম, আরবিতে কথা আছে, কোনো জিনিসের অন্ধ ভালোবাসা তাকে বধির করে দে, তাকে অন্ধ করে দে, সে আর বিবেক বুদ্ধি খুঁজে পায় না। তো ওই মদে যদি বিবেক নষ্ট করে, এই মদে তো আরও বেশি নষ্ট করলো, তাহলে এটা আরও কঠিন মদ। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মদ অনেক প্রকারের, কারে কোন মদে পেয়েছে তাকেই সেই মদের কাছে গিয়ে সেখান থেকে নিজেকে সরাতে হবে, তওবা করতে হবে। আমরা লাইলি মজনুন সম্পর্কে শুনে থাকি যে মজনুর আসল নাম কিন্তু হলো কায়েস। তো কাবা শরীফে উমরা করতে এসে বলছে ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন মিন হুব্বি লাইলা লাম আতুবি। আল্লাহ, আমি তোমার দরবারে সকল পাপ থেকে তওবা করলাম, এই লাইলার পাপ থেকে আর তওবা করতে পারলাম না। কেন? ওই যে নেশাগ্রস্ত হয়ে গেছে। এর এগেনস্টে যারা সুশীল, যারা সভ্য কবি, তারা বলেছে ইলাহি বলতে হবে কি, ইয়েকে কায়েসকে বলতেছে, যেটার নাম আমরা জানি মজনু, বলতে হবে মজনু, এ পাগল। আসলে বলতে হইতো ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি ফি ইখলাসিন রাজাআন লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফদলিকা ইয়াউমা ইউখাযু বিন নওয়াস। আল্লাহ, আমি তোমার দরবারে তওবা করছি, তো খাঁটি নিয়তে ইখলাস সহকারে তওবা করছি এবং সকল পাপ থেকে তওবা করছি। এখানে লাইলাও বাদ গেছে, এখানে সুদও বাদ গেছে, এখানে ঘুষও বাদ গেছে, এখানে সিনেমাও বাদ গেছে, এখানে মদও বাদ গেছে, এখানে জবরদখল জুলুম বাদ গেছে, এখানে পদের মোহ বাদ গেছে, মদের মোহ বাদ গিয়েছে, এখানে সব ধরনের পাপ আমি পায়ের নিচে দলিয়ে ফেলেছি। আর এই আশায় এই সবগুলো বাদ দিলাম যে ওই দিন তুমি আমাকে রেহাই দিবে, যেদিন মানুষকে কপাল ধরে টেনে টেনে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ।